এই যে সংসদের নাম শুনলে যে মানুষগুলো হুজুরদের টিটকারি মারে, না হুজুর আবার সংসদে যাবে মানে? আরে ভাই, সংসদে কারা যাবে, কেন যাবে, কি করা লাগবে? আল্লাহ এই সূরার ভেতরে প্রায় 13টা পয়েন্ট দিয়েছেন। আমরা আসেন তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় যাই। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি ইলা আখিরি আয়া। শারআ শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন। শারআ মানে নির্ধারিত করা, শারআ মানে বিধিবদ্ধ করা, নির্ধারণ করে দেওয়া, ফাইনাল। আল্লাহ বলেন আমি নির্ধারিত করে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি তোমাদের জন্যে। মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি, ওই জীবন ব্যবস্থাকে, ওই দিনকে, ওই ধর্মকে আমি বিধিবদ্ধ করে দিলাম, তোমাদের উপরে আমি ওহী করলাম। হে নবী, আপনাকে আমি ওহী করছি, শুধু তা না, আপনার আগে আমি নূহ নবীকে ওহী করেছিলাম। নূহ নবীর নাম আল্লাহ প্রথমে কেন দিলেন? হযরতে আদমের পরে হযরতে নূহ ছিলেন রাসূল এবং শরীয়তের বিধান তিনি পেয়েছিলেন। ওই জায়গা থেকে শরীয়তের বিধিবিধান শুরু হয়ে যায়। লিকুল্লি উম্মাতিন জাআলনা লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজা। প্রত্যেকটি জাতির জন্য আলাদা আলাদা শরীয়ত আমার আল্লাহ এই দুনিয়ায় নাজিল করেছিলেন, নির্ধারিত করে দিয়েছিলেন তাদের জন্যে। আমি আয়াত থেকে মূল শিক্ষা যেগুলো বের করেছি খুব তাড়াতাড়ি বলছি। এখানে 4 জন বড় বড় নবীর একেবারে স্পষ্ট নাম আছে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আপনার প্রতিও আমি এই একই ওহী করলাম। মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। নূহ নবীর নাম আল্লাহ প্রথমে দিয়েছেন, এখান থেকে শরীয়ত শুরু। 2 নম্বরে ইব্রাহিম, মূসা, ঈসা, এই পাওয়ারফুল নবীদের নাম দিয়ে আল্লাহ জানালেন আন আকিমুদ্দীন, তাদের প্রত্যেককেই বলেছিলাম আমার বিধান কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো মত পার্থক্য চলবে না। মা তাদউহুম ইলাই কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যখন এই পথে মানুষকে ডাকবেন,